সোনু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে আমি সমোসা বা সিঙ্গাড়া বানাবো বন্ধুরা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি ভিজিট করেনি, প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলো আমার চ্যানেলটি ভিজিট করে দেখুন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে আগে বাড়ার জন্য লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন বন্ধুরা, আপনাদের দাদাকে দিয়ে দিয়েছি আমি। তো ওরা বাবা ছেলেই বলবে আজকে কেমন হয়েছে। এই দেখুন আমার ছেলে অলরেডি খেতে শুরু করে দিয়েছে। কেমন হচ্ছে বেটু? দারুণ। একদম মজাদার। দোকানের থেকে ভালো না খারাপ? হ্যাঁ, দোকানে পাওয়াই যায় না। এত সুন্দর না, জিভে জল আসছে আমারও। দেখুন বন্ধুরা, দুজনে লেগে পড়েছে বাবা ছেলে। তো এরকম সমস্যা বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বাড়িতে গেস্ট এলেও কিন্তু আপনারা বানিয়ে খাওয়াতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, আগে আমি ময়দাটা মেখে নেব। লবণ দিয়ে দিচ্ছি, এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে এটাকে আমি মিলিয়ে নেব। ময়দার অবস্থাটা কিন্তু এইরকম হবে, এই দেখুন। তো এখন এটাতে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব, ডোটা বানিয়ে নেব। তো ডোটা আমার বানানো হয়ে গেছে, আমি এটা এখন ঢেকে দিচ্ছি। এদিকে আমি আলু গাজরটা সেদ্ধ করে নিয়ে রেখেছি, এখন পুরটা বানিয়ে নেব। আর মশলার জন্য দেখুন এখানে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা মিক্স মশলা, আর এটা লঙ্কা গুঁড়ো। কড়াটা গরম হয়ে গেছে, এখন আমি কুচনো রসুনটা আর আদাটা দিয়ে দেব। আদাটাও দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নেব। মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে একটু ভেজে নেব। আলুটা আমি দিয়ে দিয়েছি, এখন আমি আলুর মধ্যে মশলা দিয়ে দেব। সবকটা মশলা আমি দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে আমি কষিয়ে নেব আলুটা মশলার সঙ্গে। আমি লবণটা দিয়ে দিচ্ছি, ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। আলুটা আমার হয়ে গেছে, এটা আমি এখন ঠান্ডা করে নেব। এখন আমি লেচিটা কেটে নেব, এটাকে আমি এখন বেলে নেব। এই দেখুন এইরকম করে আমি এটা বেলে নিয়েছি। দেবো এরকম মাঝে, এইরকমও কাটতে পারেন, আবার এইরকম করেও কেটে নিতে পারেন। এইভাবে আমি এই সাইডটাতে অল্প জল দিয়ে দিচ্ছি যাতে খুলে না যায়। খামিটা বানিয়ে নেব। এই দেখুন জল দিলে এটা খুলবে না। এখন আমি এর মধ্যে পুর ঢুকিয়ে দেব আলুটা। আমি একটু বড় বড় সাইজের করছি, আপনারা চাইলে যে যেরকম পছন্দ করেন সেরকম বানিয়ে নিতে পারেন। আলু দিয়ে দিয়েছি, এখন আমি এই দেখুন এই সাইড দিয়ে 4-5টা জল লাগিয়ে দেব যাতে খুলে না যায়। এইভাবে মুড়ে নেব। এইভাবে আমি কিন্তু সবকটা সিঙ্গাড়ায় আলুর পুরটা ভরে নেব। সবকটা আমি এইভাবে বানিয়ে নেব। তেলটা আমি গরম হতে দিয়ে দিয়েছি, হালকা গরম হয়ে গেছে। এখন আমি সিঙ্গাড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এগুলো আমি ভেজে নেব। আর এই ভাজা অবস্থায় কিন্তু আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে বন্ধুরা। তেলটা খুব যে গরম হতে হবে তা নয়, হালকা গরম হলে কিন্তু ছেড়ে দিতে হবে। এই দেখুন এগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি উঠিয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, সমোসা বা সিঙ্গাড়াগুলো তৈরি হয়ে গেছে। আর দেখুন কতটা খাস্তা হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন, এই দেখুন কতটা খাস্তা হয়েছে।